ঘরে গরম মশলার গুঁড়া তৈরি করে রেডি করা না থাকলে আমার কাছে রান্না অসম্পূর্ণ মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করছি কোরবানি ঈদ স্পেশাল শাহি গরম মশলা রেসিপি। আশা করছি আপনাদের উপকারে আসবে। যত ধরনের রান্না আছে প্রতিটি রান্নায় কিন্তু গরম মশলার ব্যবহার থাকে, যেমন ধরুন কাচ্চি বিরিয়ানি, তেহারি, রোস্ট, কোরমা, রেজালা, সবজি, গরুর মাংস বোনা, গরুর কালা বোনা, মুরগি বোনা, ডিমের কোরমা, চিংড়ির মালাইকারি, কাবাব, শিক কাবাব, টিকিয়া কাবাব, এমন আরও অনেক রান্না আছে যেগুলোতে গরম মশলা ব্যবহার অপরিহার্য। এই গরম মশলাটা রেডি করা থাকলে আপনারা যে কোনো ধরনের রান্না ইউজ করতে পারবেন খুব সহজে। আর চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। মশলাটা তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নিয়েছি চিকন জিরা, যেটা আমরা রেগুলার রান্নাতে ইউজ করে থাকি। সেই সাথে দারুচিনির পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। জিরা আর দারুচিনির পরিমাণটা সম পরিমাণে নেবেন, তাহলে আপনার মশলাটা পারফেক্ট হবে। এখানে কাবাব চিনি নিয়েছি 1 টেবিল চামচ, সাদা কালো গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, দুইটাই 1 টেবিল চামচ করে আছে। 1.5 টেবিল চামচ নিয়েছি সবুজ এলাচ, সেই সাথে নিয়েছি 2টা কালো এলাচ, যেটাকে বড় এলাচ নামে চেনে। 1 টেবিল চামচের একটু কম নিয়েছি লবঙ্গ। লবঙ্গটা বেশি ইউজ করা যাবে না, লবঙ্গ যদি বেশি হয়ে যায় মশলাতে জাজালো একটা ফ্লেভার আসবে। শুকনা মরিচ নিয়েছি 4 পিস, জয়ত্রী নিয়েছি 1টার অর্ধেক, জয়ফল নিয়েছি 1টা, সেই সাথে তেজপাতা নিয়েছি 4 পিস। শাহি গরম মশলার গুঁড়া অনেকে অনেক ধরনের তৈরি করেন। ইনশাল্লাহ আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করে দেখবেন, একেবারে পারফেক্ট। আর রান্নাতে এমন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আপনারা নিজেরাই যখন বানাবেন তখনই অবাক হয়ে যাবেন এটা কতটা পারফেক্ট একটা মশলা তৈরি করা যায় ঘরে বসে। প্রতিটা মশলা আমি রোদে শুকিয়ে কড়কড়া করে নিয়েছি। আমি বেশি পরিমাণে এই মশলাটা তৈরি করে কাচের বয়ামে 6 মাসেরও বেশি সংরক্ষণ করে থাকি, সেজন্য। এবার এগুলোকে সুন্দরভাবে ঠেলে নিতে হবে। মাঝারি আছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসাথে সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচটা আগে একটু ঠেলে নিতে পারেন। আমার শুকনো মরিচটা একেবারে কড়কড়া শুকনো, তাই একসাথে দিয়ে দিয়েছি। বড় এলাচ আর জয়ফলটাকে একটু ভেঙে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এগুলোকে ঠেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। একেবারে পুড়ে ফেলাও যাবে না, আবার একেবারে ভাজা ভাজা করেও ফেলা যাবে না। মশলার কালারটা পারফেক্ট রাখতে এই মশলাটাকে মিডিয়াম আছে মিডিয়াম কালার করে ভেজে নিতে হবে। সেটা আপনারা বাছতে যখন যাবেন তখনই বুঝতে পারবেন মশলাটা কতক্ষণে ভাজা হচ্ছে। অল্প কিছু সময় ভাজার পর যখন জিরার কালারটা চেঞ্জ হয়ে আসবে সেদিকে লক্ষ্য রাখবেন। একটু লালচে কালার আসলে চুলাটা অফ করে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন। কড়াই তো অবশ্যই গরম থাকবে, সেই কড়াইয়ের গরমে এটা অনবরত নাড়তে নাড়তে মুচমুচে হয়ে যাবে। মশলাটা এক পর্যায়ে এসে এভাবে কড়াইয়েই ছড়ানো ছিটানো ভাবে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে দেখতে পাবেন আপনার মশলাটা পারফেক্টলি মুচমুচে হয়েছে, এমনকি ব্লেন্ড করার উপযোগী হয়ে গিয়েছে। দেখুন মশলাটা একেবারে পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি সমস্ত মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের গ্রাইন্ডার ইউজ করে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন কত সহজে মশলাটা রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা গ্রান বের হয়, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন মশলাটা যেমন পারফেক্ট কালার আসছে, এমনকি সুগন্ধিও ছড়াচ্ছে চারপাশে। এই মশলাটা একবার তৈরি করে কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 মাসেরও বেশি। যে পরিমাণে মশলাটা আমি আজকে রেডি করছি এটা আমার 2 থেকে 3 মাসের বেশি চলে যাবে। আপনারা চাইলে একবার এই গরম মশলাটা তৈরি করে সংরক্ষণ করে খেতে পারেন, কখনোই নষ্ট হয় না এই মশলাটা। এই মশলার পারফেক্টলি স্বাদটা পেতে কিভাবে ইউজ করবেন সেটাও বলে দিচ্ছি। মাংস রান্নার একেবারে শেষ পর্যায়ে গিয়ে 1 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ এই মশলাটা রান্না করা মাংসের উপর ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রাখবেন 10 মিনিটের মতো। এরপর ঢাকনাটা খুলে রেজাল্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সামনে আর কয়েকটা দিন বাকি কোরবানি ঈদের। আপনারা চাইলে এই গরম মশলার গুঁড়াটা তৈরি করে রাখতে পারেন, ঈদ স্পেশাল রান্নাতে ইউজ করতে পারবেন খুব সহজে। এভরিওয়ান, আমার আজকের এই শাহি গরম মশলার গুঁড়ার রেসিপিটা আপনাদের কাছে আশা করছি একটু হলেও উপকারে আসবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।